দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাপনে। খরচ বাঁচাতে অনেকেই কাটছাঁট করছে ইফতারের বাজারে, ফলে ক্রেতার কমতি দেখা যাচ্ছে বাজারগুলোতে। অভিজাত এলাকায় যে বেগুনি পেঁয়াজও বিক্রি হয় 15 থেকে 30 টাকায়, রাস্তার পাশে সেই একই পণ্য মিলছে 5 থেকে 10 টাকায়। বিক্রেতারা বলছেন, রাস্তার পাশের এই দোকানগুলোতে সাধারণত ভিড় করে নিম্ন থেকে মধ্যম আয়ের মানুষ। তবে এবার আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না তারা। দায়ী করছেন মূল্যস্ফীতিকে। এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলে, আগের মতো এখন বাজার তেমন চলে না, মানুষ কম খায়, গরিব মানুষ যেরকম চাহিদা এরকম চাহিদা মতো মানুষ কিনতে পারেন। নর্মালি 40 টাকার ভিতরে ইফতার করতে পারতেছে। আর এখানে সব বেশিরভাগ লেবার শ্রমিক এগুলাই, এখানে তো কোনো হাই সোসাইটির লোক আসে না। সস্তা যে জিনিসটা একটু কম দামে পায় এটাই এরা বেশি কিনে। যেমন মনে করেন ওই আপনার শসা, লেবু, একটু কাঁচামরিচ, ধনিয়াপাতা আর ইফতারি আইটেমটা মনে করেন যেখানে একটু দাম কম পায় সেখানেই কিনে। ক্রেতারা বলছেন তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় এই দোকানগুলোতে আসেন তারা। এখন যে বর্তমানে যেটা আছে, যেটা আমাদের এই কলোনি বাজারে চলে মোটামুটি সমর্থিত, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেমন চিনির দাম, এগুলারই এটির দাম একটু বেশি। ছোলা, তারপর জিলাপি, বেগুনি, অর্থাৎ ইফতারির সময় মোটামুটি যা লাগে সবই কিনলাম। মুড়ি এবং খেজুর অন্য দোকান থেকে নিলাম। যাই হোক মোটামুটি রিজনেবল প্রাইস। দাম স্বাভাবিক, খুব একটা বেশি না, আমার মতে রেগুলার এরকমই দাম থাকে। সিয়াম সাধনার এই মাসে সবাই দিন শেষে চায় স্বস্তির ইফতার। তাই রমজানে ইফতারের পাশাপাশি অন্যান্য দ্রব্যমূল্য হাতের নাগালে থাকবে, এমনটাই প্রত্যাশা তাদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।